আসমানের সূর্যের আলো থেকে ভিটামিনের ব্যবস্থা করলেন। আসমানের সূর্যরা আলো দিয়ে জমিনের মানুষ, জমিনের ফসল আদি জমিনের সব কিছুর সুখ শান্তি সুস্থতার ব্যবস্থা করলেন আমার আল্লাহ তাআলা। এর বন্ধুরা আমার, সূরাতুল মুমিন 24 নম্বর 72 নম্বর পৃষ্ঠার 64 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। এ বান্দা, এই জমিনটা আমি আল্লাহ নিজের জন্য নয়, এই জমিনটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বসবাসের উপযোগী করলাম। এই জমিন খেলাধুলা করতো পানির উপরে, এই জমিনটা আমি আল্লাহ তাআলা স্থির করলাম। বলে কি দিয়ে স্থির করলে? আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাবা 30 নম্বর পারা 7 নম্বর আয়াত 3 নম্বর লাইনে তাকায়া দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা। এগুলা এই জমিন পানির উপরে ভাসমান ছিল, খেলাধুলা করতো। এই জমিনে তুমি বসবাস করতে পারবে না, বিল্ডিং উঠাইতে পারবে না, ঘর বাড়ি উঠাইতে পারবে না, রাস্তাঘাট করতে পারবে না, সাইকেল চালাইতে পারবে না, বাইক চালাইতে পারবে না, বাস চালাইতে পারবে না। জমিন যদি নড়াচড়া করে কেমন করে চালাবি? খাদের মধ্যে পড়বি, পুকুরে পড়বি, অন্য গাড়ির সাথে একেবারে কি হবে, একেবারে অ্যাক্সিডেন্ট করবি, অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমি আল্লাহ এই জমিনটাকে স্থির করে দিলাম শুধুমাত্র তোমাদের জন্য। এ তারাবাড়িয়ার মুসলমান, আমি নূরে আলম সিদ্দিকী কোরআন থেকে বয়ান করতেছি, কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলতেছি আল্লাহ কোন কথা কোন জায়গায় কিভাবে বলছেন। এই যে এই কথাটা জমিন আমাদের জন্য বসবাসের উপযোগী করছেন, এই কথাটা কোথায় পাবেন? সূরা মুমিন 64 নম্বর আয়াত 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝখানে পাবেন। আল্লাহ তাআলা বলেন জাআলা লাকুমুল আরদা করারা। এই জমিন তোমাদের জন্য, এই জমিন তোমাদের বসবাসের উপযোগী করলাম। জমিনের মধ্যে ওয়াল জিবালা আওতাদা। তুমি কি তাকায়া দেখো না বিশাল বড় বড় পাহাড় পর্বত? এই বিশাল বড় বড় পাহাড় পর্বত দিয়ে জমিনের মধ্যে প্যারাক লাগাইয়া দিলাম। তোমার ঘরের মধ্যে যে পিলার গুলো আছে চতুর্পাশে কাঠের মধ্যে লোহা প্যারাক লাগাইয়া লাগাইয়া খুঁটিগুলো মজবুত করে রেখেছো, অন্যথায় ঘরের ছাদ সামিয়ানা খসে পড়ার ভয় থাকতে পারে। তেমনি ভাবে আমি আল্লাহ জমিন যাতে হেলতে দুলতে না পারে, স্থির থাকে, এই জন্যই পাহাড় পর্বত গুলো দিয়ে জমিনটাকে স্থির করলাম, মজবুত করলাম। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড় পর্বত গুলো তোমরা মনে করছো জমিনের মধ্যে সৌন্দর্য ভালো দেখার জন্য আল্লাহ বানাইছেন? না না না, ঝর্ণা প্রবাহিত হয়, নজরে দেখতে বড় ভালো লাগে, এই জন্য বুঝে বানাইছে। বলেন না 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 না, জমিনের মধ্যে পাহাড় পর্বত গুলো সব কিছু খুঁটি হিসাবে প্যারাক হিসাবে জমিনের মধ্যে দিয়েছি। এ বান্দা তুমি কি জানো এই জমিনের কত নিচ থেকে পাহাড় গুলো আমি উঠাইছি? একেবারে জমিনের শেষ সীমানা থেকে পাহাড় গুলো আমি আল্লাহ তাআলা উঠাইলাম যাতে করে জমিন কোনোভাবে হেলতে না পারে, দুলতে না পারে। এখন প্রশ্ন হয়, ও আল্লাহ, জমিন আমাদের জন্য স্থির করলে, বসবাসের উপযোগী করলে, পাহাড় পর্বত দিলে, তাহলে মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিনটারে কেন ধ্বংস করো? ভূমিকম্প দিয়ে জমিনের মধ্যে কেমন নাড়াচাড়া কম্পন সৃষ্টি করা, হেলাধুলা কেন করাও? জমিনের মধ্যে কোটি কোটি টাকার বিল্ডিং এ ফাটল লাগায়া দিলা, ঢাকার বুকের ছাদের রেলিং খুইলা মা এবং সন্তান জায়গায় কেন রক্তাক্ত হইল? ও মালিক, ও বুঝমনে একটা প্রশ্ন, তুমি নিজেই কোরআনে বলেছো জমিন তোদের জন্য, আসমান তোদের জন্য, পাহাড় পর্বত তোদের জন্য, তাহলে তুমি কেন ভূমিকম্প দিয়ে দিয়ে আমার কোটি টাকার শখের বিল্ডিং এ ফাটল লাগাইয়া দিলে? এমন একটা প্রশ্ন অবুঝ হৃদয়ে আসে কি আসে না বলেন? এর প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনে দেন 25 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
বলেন ওমা আসাবাকুম মিন মুসিবা, এ বান্দা তোমাদের উপরে ভূমিকম্প, আসমান এবং জমিনের যত আযাব গজব বালা মুসিবত আসে বিমা কাসাবাত আইদিকুম, এই সব কিছু হলো তোমাদের দুই হাতের কামাই করা। কার কথা বলে? জোরে বলেন কার কথা? আল্লাহ বলতেছেন বান্দা জমিন তোদের বসবাসের উপযোগী করলাম, পাহাড় পর্বত দিয়ে স্থির করলাম, সবকিছু তোমাদের জন্য। এখন আমাদের অবুঝ মনে একটা প্রশ্ন, আল্লাহ তাহলে ভূমিকম্প কেন দাও? আল্লাহ কেন বিল্ডিং এর মধ্যে ফাটলটা লাগাইয়া দাও? মানুষ কেন জমিন ফেটে চৌচির হয়ে যায়, এর মধ্যে পড়ে মানুষ মারা যায়? এই যে মানুষের মাঝে মধ্যে এই ভীতি কেন দাও? আল্লাহ তার জবাব দিতেছেন সূরাতুশ শূরা 30 নম্বর আয়াত, আমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবত গুলো আসে, তোমাদের উপরে যে বালা মুসিবত আসে, এগুলো বিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের উপার্জন করা, কামাই করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন জমি আমি আল্লাহ তাআলা যখন দিলাম তখন জমিনটারে আমি আল্লাহ তাআলা পাক জমিন দিয়েছি। কি জমিন? পাক পবিত্র জমিন। এই জমিনটার মধ্যে তোরা গুনাহ করলি, নাফরমানি করলি, জিনা ব্যভিচার করলি, এই জমিনের মধ্যে মারামারি করলি, কাটাকাটি করলি, দান্দা ফাসাদ করলি, রক্তপাত করলি, বিনা কারণে একটা মানুষকে হত্যা করলি, খুন করলি, এই জমিনের মধ্যে হারাম লেনদেন করলি, সব কিছু করিয়া এই জমিনটারে তোরা নাপাক বানাই ফেলেছো, নাপাক বানাই ফেলেছো। এ মুরব্বী বাবা, যুবক ভাই বলো, যদি আমার হাতে পায়ের মধ্যে নাপাকি দুর্গন্ধ লেগে থাকে, অবশ্যই পানি সাবান ছোটার ব্যবস্থা আমরা করি। কথা বলেন ঠিক কিনা? সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে হাতের ময়লা ধুয়ে পরিষ্কার করে একেবারে ক্লিন করে ফেলি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তেমনই ভাবে বন্ধু জমিনটারে আমরা যখন নাপাক বানায় ফেলেছি, আল্লাহ তাআলা কুরআনের অন্যত্রে বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এ বান্দা, আযাব তো বড় বড় আযাব পরকালে রয়েছে, এই বড় আযাবের পূর্বে দুনিয়ায় ছোট্ট ছোট্ট লঘু লঘু আযাব দিয়ে 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 তোদেরকে আমি আল্লাহ সতর্ক করি। কি সতর্ক করি জানো? এ বান্দা, জমিন পাক জমিন দিয়েছিলাম না, পাক করেছো গুনাহ দিয়া, আমি আল্লাহ ওয়ালা মুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট্ট ছোট্ট আযাব দিয়ে 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 তোদেরকে কি করি? সতর্ক করতেছে। বান্দা, বড় আযাব গজব আসার আগে ছোট্ট ছোট্ট আযাব গজব দিলাম, সতর্ক হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আয়, নাফরমানি থেকে ফিরে আয়, গুনার জন্য তওবা কর, জমিন থেকে আমি আল্লাহ গুনাহের নাপাকি মুছে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সব কিছু আমার আপনার জন্য দিলেন, এই জমিনের সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিলেন, জমিনের সব কিছু আমার আপনার খাদেম, সব কিছু আমার আপনার খেদমত করে। আমার আপনার জন্য পানি পথে চলার জন্য কি প্রয়োজন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আপনি মনে করি মাঝি বা সারা নৌকা বানাইয়া, মিস্ত্রি দিয়ে নৌকা বানাইয়া নদী পথ পারি করে বড় 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 ইঞ্জিনিয়ার জাহাজ বানাইলো, শিপ তৈরি করলো, এটা মনে হয় তাদের অবদান। আমার আল্লাহ বলেন না, এ গুনাহ জমিনের মধ্যে স্থল পথে আর জল পানি পথে কিভাবে চলবা, এর বাহন কোন জায়গার বাহন, কি হবে, সব শিক্ষা সব ব্যবস্থা আমি আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়াখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, হাসর মাহশর ভয়াবহের দিন আমাকে তুমি অপমান অপদস্থ কইরো না, লাঞ্ছিত কইরো না। আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, ও নবী আমার, আপনাকে কোনো প্রকারের অপমান করা হবে না, লাঞ্ছিত করা হবে না, অপদস্থ করা হবে না।
তবে নবী আমার আর একটা গুড নিউজ, সুসংবাদটা হলো যেই উম্মতগুলো আপনি নবীর আদর্শের সৈনিক, আপনি নবীর দেখানো রাস্তায় চলবে, আপনি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করে চলবে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ওগো নবী আমার, আপনার ওই আদর্শের সৈনিক উম্মত যারা, তাদেরকেও আমি আল্লাহ তাআলা হাসরে মাহশরে অপমান অপদস্থ করব না, লাঞ্ছিত করব না, লজ্জিত করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্যত্রে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। এরে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। যেই উম্মতগুলো আপনি নবীর ইত্তেবা করে চলবে, ওই উম্মত এবং আপনি নবীর জন্য দুনিয়া এবং পরকালে আখিরাতে তাদের জন্য আমি আল্লাহ তাআলা বন্ধু হয়ে যাব, যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার বলেন পাবনার মুসলমান, আল্লাহ যার পক্ষে থাকবে তার কোনো ভয় আছে নি? বলেন, জোরে বলেন আছে। আল্লাহ তাআলা যাদের পক্ষে থাকবে তাদের দুনিয়াও কোনো ভয় নাই, মৃত্যুতে কোনো ভয় নাই, কবরে হাসরে ফুলসিরাত কোনো ঘাটিতেই তাদের কোনো ভয় নাই। তার কারণ স্বয়ং আমার স্রষ্টা আল্লাহ রব্বে কারীম আমার আপনার পক্ষে থাকলে কোনো আযাব আমার আপনাকে গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা অনুসরণ, এইটাই হলো আমাদের পরকালের মুক্তির রাস্তা, মুক্তির পথ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ উহুদের ওই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে,
নবী বিনে কে তরাবে ও সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ও সিরাত মিজানে। চিৎকার দিয়ে বলেন ঠিক কি? আমাদের একটা স্লোগান আছে যে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ। আসলে 30 লক্ষ কে গুনেছিল? কথা বুঝেন নাই? এটাই একটা অনুমান করে 30 লক্ষ আর কি একটা অঙ্ক বসিয়ে দেওয়া হলো, ওর উপরে ভিত্তি করে আমাদের বক্তব্য স্লোগান চলতে থাকে। তা এখানেও তো 30 লক্ষ হবে না। তা যাই হোক, ওটা আমার বলার বিষয় না। তা 18,000 মাখলুক একটা অনুমান ধারণা করে যাই হোক কোন একটা জরিপে উঠছে। তেমন এমন কিছু নতুন নতুন মাখলুকের আবির্ভাব ঘটে, নতুন নতুন কিছু মাখলুক দেখা যায় সৃষ্টি, যেটা মানুষ কোনোদিন দেখেই না। অনলাইনে পেপার পত্রিকায় নতুন নতুন করে কিছু মাখলুক, এই সাগর থেকে নতুন এক প্রাণীর আগমন ঘটল, এই জমিন থেকে জমিনে নতুন একটা পোকা দেখা গেল। এই যে বিভিন্ন জিনিস, এগুলো তাহলে 18,000-এর মানে এই গণনার বাহিরে ছিল এগুলা। তাহলে রব্বি কারীমের সৃষ্টি, রব্বি কারীমের সংখ্যা শূন্য কত আছে একমাত্র তিনি ছাড়া কেউ জানেন না। তা পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কোন মাখলুকের জন্যই আল্লাহ কোরআন নাজিল করেন নাই, এবং কোন মাখলুকের হিসাব নিকাশ নেই। একমাত্র কেবলমাত্র আমরা যে মানুষগুলো বিভিন্ন রঙের, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় আমরা যে বসবাস করি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাষ্ট্রে, এই বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ভাষার মানুষ, এই মানুষের জন্য আল্লাহ তাআলা আসমানের যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মধ্যে পূর্বের সব কিতাবের জ্ঞান এলেম এই একটা কিতাবের মধ্যে ঢুকাই দিয়া। সুবহানাল্লাহ বলেন। তাওরাত, জাবুর, ইনজিল, এই পূর্বের যত আসমানের 104খানা কিতাবের সব এলেম জ্ঞান আল্লাহ তাআলা কমপ্লিট একটা কিতাবের মধ্যে ঢুকায়। এইটা কোরআন কমপ্লিট একটি কিতাব আল্লাহ তাআলা যেটা আমাদেরকে উপহার উপঢৌকন হিসেবে দিলেন, এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা আল্লাহ তাআলা কোনো মাখলুকের জন্য দেন নাই, দিলেন আমাদের উপরে, আমাদেরকে মহব্বত করে। শেষ আখেরি নবীর উম্মতের প্রতি কত দয়া, কত মায়া রব্বে কারীমের, তিনি অত্যন্ত দয়া মায়া করে মহব্বত করে আমাদেরকেই দিলেন কোরআন। অথচ এই কোরআন আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি নির্দেশ দিলেন? যে একজন নতুন ঘর দেশে যাই মিলাদ করবা, এই জন্য একজন নতুন দোকান ব্যবসা বাণিজ্যের জন্য নতুন দোকান উঠাইলো, সেখানে যাই একটু কোরআন খতম করে আসবা। এই জন্য মানুষ 5 জন মারা গেছে, খতম পড়ে আসো, কবরের পাশে যে একটু দোয়া দুরূদ সূরা কিরাত পড়ে আসো। এই জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই কোরআন হলো তোমাদের জীবন বিধান। কোরআন আমাদের কি জীবন বিধান। এই কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি আল্লাহ তাআলা কোরআনে কি দিয়েছি, কি বললাম, একটাবার জানার চেষ্টা করলি না রে গোলাম? কোরআনটা আমি অন্য মাখলুকের উপরে দিতে পারতাম, আমি আল্লাহ তাআলা অত্যন্ত দয়া মায়া করে মহব্বত করে ভালোবেসে তোমাদেরকে কোরআন দিলাম। কোরআন এখনো পড়তে জানো না? কোরআনে আমি আল্লাহ তাআলা কি বলেছি, কোনটা নিষেধ করেছি, কোনটা আদেশ করেছি এখনো বুঝলে না, জানার চেষ্টা করলে না। অথচ নবী আমার বলেন, মদিনাওয়ালা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন। এ দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুই মাত্র একটা গ্রন্থ আছে, যে গ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআন যার পক্ষে একটা বড় কথা বলবে, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন যার পক্ষে সুপারিশ করবে, একবারের জন্য কথা বলবে, আল্লাহ আমি কোরআন সাক্ষী দিতেছি এই ব্যক্তি কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে ছিল, আল্লাহ ইসলামের পক্ষে ছিল, কোরআনকে মহব্বত করত, কোরআনের ধারক বাহক হাফেজে কোরআন আলেম ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা করত। ও মালিক, এই কোরআন থেকে উলামা হযরত যা কিছু বয়ান করত, তাটা সেই কথাগুলো মানার চেষ্টা করত, পালনের সর্বোচ্চ চেষ্টায় অব্যাহত থাকত। কোরআন যদি কোনো মানুষের পক্ষে যদি আল্লাহ তাআলার সাথে যদি তর্ক বাহাস করে এবং সুপারিশ করে, আমার আল্লাহ তাআলা
তাকে জান্নাতে না দিয়ে থাকতে পারবেন না। নবী আমার বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই দুনিয়ার মুসলমান শুনো, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কুরআন সামনে রেখে চলবে, যেই ব্যক্তি কোরআনের আদর্শ মানার চেষ্টা করবে, যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। পক্ষান্তরে যেই মানুষ কোরআনকে মাইনাস করে চলতে চায়, কোরআনকে পিছনে রেখে চলতে চায়, কোরআনের বয়ান ভালো লাগে না, কোরআনের নির্দেশ ভালো লাগে না, কোরআনের কথা যার জীবনে ভালো লাগলো না, খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, এই কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফিরিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এখন বাংলার মুসলমান একটু নিজে নিজেই কল্পনা করেন যে কোরআন আমার পক্ষে যে কথা বলবে, এতটুকু কাজ কি আমার জীবনে আমি করেছি কিনা? করেছি আমরা? কোরআন আমার পক্ষে কথা বলবে, সুপারিশ করবে, এতটুকু নেক আমল দুনিয়া থেকে আমি করে গেলাম কিনা? আবার যতটুকু নেক আমল করেছি, এই আমলের প্রতি আল্লাহ তাআলা খুশি হবেন কিনা? ধাক্কা দিয়ে আমাকে জাহান্নামে ফেলে দেবে কিনা? জন্মের পর থেকে আমাদের কানের মধ্যে দুইটা শব্দ আমাদের কানে প্রতিধ্বনি হয়, যে দুইটা শব্দের সাথে আমরা খুবই পরিচিত। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মানে আমরা জন্মের পর থেকে জান্নাত জাহান্নাম শুনে আসছি, অথচ এই জান্নাত আর জাহান্নাম এর যে গভীরতা, এর যে ব্যাখ্যা, এর যে আসল রূপ কেমন, এটা কখনো আমরা অনুধাবন করি নাই, বোঝার চেষ্টা করি নাই। যেমন জান্নাত হলো শুধু ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর সুখ আর সুখ, যে জান্নাতে কোনো অশান্তি নাই, অসুখ বিসুখ নাই, অসুস্থতা নাই, দুর্বল নাই, ক্লান্তি নাই। রহমতে আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা থাকবে তখন মানুষের জন্য ঘুমের ব্যবস্থা থাকবে কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন জান্নাতের মধ্যে বিশ্রাম ঘুমের ব্যবস্থা থাকবে কি থাকবে না? বলেন, কথা বলেন না কেন? কি জান্নাতের মধ্যে ঘুমের ব্যবস্থা থাকবে না? আচ্ছা, অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেকে বলছেন থাকবে। আপনারা যে কথাও করেন না, মানুষ খুবই কম, তারপরে কথাও বলেন না, হা না কিছুই করেন না, হলোটা কি? হ্যাঁ, এসে জোরে বলা যাবে না। আমার কথা শোনা যাচ্ছে না? ও কানের ভিতরে ইয়ারফোন দিতে দেহ তো কি দিতে শুনে, আমার কথা শোনা যাচ্ছে না? আরো চেষ্টাই করা লাগবে। তো ওই যে সাউন্ড বক্স তো আছে সাইডে, এখানে ওখানেও কি আওয়াজ দেওয়ার দায়িত্ব কি আমার? আমি তো কথা বলতেছি, ঠিকই কইছিলাম। আচ্ছা, যাই হোক, তো নবীজিকে বললেন, নবী আমার জান্নাতে ঘুমের ব্যবস্থা থাকবে কিনা? নবীজি বললেন, না না, জান্নাতের মধ্যে কোনো মানুষের কোনো ঘুমের ব্যবস্থা থাকবে না। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা বলবেন ঘুমের প্রয়োজন কখন হয়? বলেন, মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সারাটা দিন পরিশ্রম করে মেহনত করে, সারাটা দিন শেষে সন্ধ্যা রাত্র ঘনিয়ে আসে, মানুষ দুর্বল হয়ে যায়, সারাটা রাত আল্লাহ তাআলা তাদের জন্য করে দিলেন বিছানা। যখন রাত্রে বিশ্রাম নেয়, যখন ঘুমে বিভোর হয়, পরিপূর্ণ যখন ঘুমে তৃপ্তি পায়, তখন সারা দিনের পরিশ্রম করা যে দুর্বল শরীর,
শরীরের সব ক্লান্তি আল্লাহ তাআলা দূর করে দেন। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে প্রশ্ন করা হলো, নবী বললেন জান্নাতের মধ্যে কোনো ঘুম কোনোদিন থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি যে মানুষগুলোরে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতে দাখিল করব, যে মানুষগুলো জান্নাতে থাকবে এই মানুষগুলো কোনোদিন ক্লান্ত হবে না, বিন্দু পরিমাণ ক্লান্তি তাদেরকে স্পর্শ করবে না। আর যে মানুষ কোনোদিন ক্লান্ত হবে না, দুর্বল হবে না, ওই মানুষের কোনোদিনও ঘুমের প্রয়োজন নাই। জান্নাতের মধ্যে যুগ যুগ জনম জনম ধরে হাজার হাজার কোটি কোটি বছর থাকবে। যেই জান্নাতে একবার প্রবেশ করবে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে তাদেরকে স্থানান্তরিত করা হবে না, জান্নাত থেকে বাহির করা হবে না, জান্নাত থেকে তারা বাহির হতেও যাবে না। এই জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে। কোন গরু বাছুর শিয়াল কুকুর অন্য কোন মাখলুকের জন্য জান্নাত নয়। আমার আপনার মতো মানুষ আল্লাহ তাআলার বিচারে যদি পাশ করে যায়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই নিয়ামতে ভরপুর নিয়ামতের জান্নাতে ঢুকাইবে। ওই জান্নাতের মধ্যে না ঘুমানোর কারণে চোখের নিচে কালো দাগ পড়বে না, চোখের মধ্যে লাল চিহ্ন ভেসে উঠবে না, চেহারাটা মলিন হয়ে যাবে না, গায়ের চামড়া গুলো ঢিলা হয়ে যাবে না, জান্নাতের মধ্যে মোষ উঠবে না, জান্নাতের মধ্যে দাড়ি উঠবে না, একেবারে ফ্রেশ থাকবে, কোনো ঝামেলা থাকবে না, নাকের মধ্যে পশম থাকবে না, বগলে লোম থাকবে না। আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাতের মধ্যে রাখবে। নবী আবার বলেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। জান্নাত এত সুন্দর করে বানাইলো যে জান্নাত দেখে নাই পৃথিবীর কোন মানুষ, দেখে নাই কোন চক্ষু, যেটা মানুষ দুনিয়ার জিনিস দেখে না কিন্তু মনে মনে কল্পনা করতে পারে। যে মানুষটা কোনোদিনও ঢাকা যায় নাই, দূর থেকে মনে মনে কল্পনা করতে পারে ঢাকার শহর এমন হতে পারে। যে কোনোদিন মক্কা মদিনায় যায় নাই, মক্কা মদিনার গলি গলি নিয়ে শহর নিয়ে কল্পনা করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি এমন করে বানাইলাম মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। মানুষ অনুধাবন করবে, জান্নাত নিয়ে অনুধাবনের শক্তি মানুষকে দেয়া হয় নাই। এত উন্নত মানের জান্নাত, যেই জান্নাতে মানুষ যাওয়ার পরেও বাহির হইতে চাইবে না। জান্নাতের মধ্যে আনন্দিত উল্লাসিত থাকবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখবে পাওয়ারফুল একটা লাইট জান্নাতের মধ্যে কে যেন ছড়িয়ে মারছে। সব জান্নাতীরা নীরব নিস্তব্ধ হয়ে যাবে। এবার তাকায় দেখবে এইটা কোন লাইট, অন্য কোন আলো নয়, রব্বে কারীম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের সঙ্গে দিদার করার জন্য আসলেন। রব্বে কারীমের নূর তাজাল্লি জান্নাতের মধ্যে যখন সূরে পড়বে, জান্নাতের মধ্যে যখন পড়বে পুরাটা জান্নাত এমনি আলোকিত হবে। কিন্তু রব্বে কারীম তিনার কুদরতি নূরে নূরান্বিত হয়ে আরো বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীর বুকে আমি আপনি দুই চক্ষু দিয়ে যা কিছু সৌন্দর্য জিনিস দেখি, একটা ফুলের মধ্যে কত রং বেরঙের কালার আল্লাহ তাআলা দিলেন, সুঘ্রাণ দিয়ে দিলেন। পৃথিবীর মধ্যে আকাশের মধ্যে কত রং বেরং দিয়ে আল্লাহ তাআলা আকাশটা সাজাইলেন। জমিনের মধ্যে কত রং বেরঙের মানুষ আল্লাহ বানাইলেন। দুনিয়ার মধ্যে ফল ফ্রুটের মধ্যে কত রকমের রং আল্লাহ দিলেন। এই মাথার উপরে সামিয়ানা কমলা কালার, সাদা, আরো বন্ধু আমার
বিভিন্ন কালার দেয়া, এত সুন্দর লাগে দেখতে, বড়ই চমৎকার লাগে। কিন্তু রব্বে কারীম পৃথিবীর সব সৌন্দর্য দানকারী, সব সৌন্দর্যের মালিক কে? জোরে বলেন কে? সব সৌন্দর্যের মালিক আমার আল্লাহ। মানুষকে সুন্দর করে বানাইলেন আমার আল্লাহ, মানুষের সৌন্দর্য দানকারী আমার আল্লাহ। এবার নিজে নিজে একটু বুঝে দেখো, একটু চিন্তা ফিকির করে দেখো, না জানি স্রষ্টা যিনি সৃষ্টির মধ্যে এত রং, এত সৌন্দর্য দান করতে পারে, না জানি আমার সেই আল্লাহ কত সুন্দর। সুন্দর আকাশের মালিক যিনি, সব সুন্দরের আধার তিনি। সুন্দর আকাশের মালিক যিনি, সব সুন্দরের আধার তিনি। সেই খোদা প্রতিক্ষণ ডাকে তোমাকে, সেই খোদা প্রতিক্ষণ ডাকে তোমাকে। সন্ধ্যার তারাগুলো বলে যায় আমাকে, নত হও তার কাছে ডাকো সেই খোদাকে। সন্ধ্যার তারাগুলো বলে যায় আমাকে, নত হও তার কাছে ডাকো সেই খোদাকে। কে সেই খোদা? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মহব্বতের সাথে বলেন সেই খোদা কে? বন্ধুরা আমার আল্লাহ পৃথিবীর সব সৌন্দর্যের মালিক। তাহলে আমার আল্লাহ না জানি কত সুন্দর। আমার আপনার মতো মানুষের সঙ্গে দেখা দিদার সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে দিদারের জন্য যখন জান্নাতের পাশে দাঁড়াবে, রব্বে কারীমের সৌন্দর্যে নূর তাজাল্লি জান্নাতের মধ্যে ছড়িয়ে পড়বে। জান্নাতীরা অবাক নয়নে তাকায় থাকবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। রব্বে কারীমের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার সৌন্দর্য দেখিয়া মানুষ পাগলের মতো হয়ে যাইবে। এত সুন্দর আমার হিসে কাসদর বলকে ইউ আম্বাজ নে, হিসে কাসদর বলকে ইউ আম্বাজ নে, বলে ওরা লহনে নে আওয়াজ নে। আল্লাহু আকবার বলে। এ বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমার আপনার সাথে দেখা দেওয়ার জন্য জান্নাতে আসবে। যদি আমি আপনি রব্বে কারীমের যদি রাজি খুশির বান্দা হতে পারি, মনোনীত বান্দা হতে পারি, আমার আল্লাহ তাআলাকে নয়ন মেলিয়া, নয়ন জুড়াইয়া আমার আল্লাহ তাআলাকে দেখব। কিন্তু যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে মরিয়া যাও, আমার আল্লাহ তাআলাকে দেখা তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা ডাক দিবে বান্দায় ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আজ দুনিয়ার মধ্যে আমাদের ঈমান যাদের মজবুত, আল্লাহকে না দেখে দেখি আল্লাহকে সিজদা দিই, 5 বেলা দৈনন্দিন 5 বেলা নামাজের মাধ্যমে রব্বে কারীমকে সিজদা দিই। এই যে 30, 40, 50 বছর হয়ে গেল আল্লাহকে সিজদা দিই, একটা বারের জন্য তো আল্লাহকে দেখলাম না, না দেখে সিজদা দিই। না দেখে যে জিনিসের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস কি করা হয়, ওই জিনিসের কদর দাম বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ তাআলা হাসর মাসরে ডাকবে বান্দায় ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দারে, দুনিয়া থেকে আমি আল্লাহকে না দেখে 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 সিজদা দিতে, আজ আমি আল্লাহ তাআলা কুদরতি কদম বাহির করে দিলাম।
ইউদাউনা ইলা সুজুদ, আয় আয় আমি আল্লাহকে দেখে 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 সিজদা দে। ওই দিন মানুষ গুলো দৌড়াইয়া যাবে, দৌড়াইয়া যায়া আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকবে। এ পাবনা সুজানগরের মুসলমান শুনো, ওই দিন এক শ্রেণীর মানুষ দৌড়াইয়া সরাসরি আমার রব্বে কারীমকে দেখে দেখে কুদরতি কদমে সরাসরি সিজদা দেবে। আর এক শ্রেণীর মানুষ ফালা ইস্তাতিউন, ব্যর্থ হয়ে যাবে, সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, মাজা বাঁকা হবে না। মাজার মধ্যে আল্লাহ কবজা সিস্টেম করে দিল। দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে রুকু করতে পারতা, সিজদা করতে পারতা, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন বলবে রে বেঈমান নাফরমান, 4 আঙ্গুলের কপাল দিলাম, এই কপালটা দিয়ে আমি আল্লাহকে সিজদা করলি না। আজ আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে সিজদা দেওয়ার কোনো দাম নাই। না না, এই সিজদা দিলে আমি আল্লাহ তাআলার রাজি খুশি পাওয়া যাবে না, রাজি খুশি করা যাবে না। দুনিয়া থেকে না দেখে যদি সিজদা দিতি, আজ আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে সিজদা দেওয়ার সৌভাগ্য অর্জন করতাম। এরে বন্ধুরা আমার, একটু নিজের মনটাকে বুঝাও। এই দুনিয়ার মধ্যে না দেখে দেখে রব্বে কারীমকে না দেখে দেখে সিজদাকারী হতে পেরেছি কিনা? যদি না হয়ে থাকি, নূরে আলম সিদ্দিকী ঢাকার থেকে শত শত মাইল কষ্ট করে এসে আমাদের পাবনা সুজানগরের জমিনে বয়ান শোনায় গেল। তারা বাড়িয়ায় আমি আপনি মানলাম না মানলাম, আমি নূরে আলম সিদ্দিকীর কোনো ক্ষতি নাই, কোনো আসে যায় নাই, আমার রব্বে কারীমের কোনো ক্ষতি নাই, আমার মদিনাওয়ালা নবীরও কোনো ক্ষতি নাই। বয়ান শোনো, কোরআন থেকে আয়াত বলে বলে বয়ান করতেছি। এই বয়ান থেকে নিজের লাইফ, নিজের জীবনের হিসাব পত্র মিলাও। আল্লাহ তাআলা যে ডাক দিবেন ইদউনা ইলা সুজুদ, আল্লাহকে দেখে দেখে সিজদা দেওয়ার জন্য যখন ডাক দিবে, তখন আমি কি পারবো সিজদা দিতে? কি পারবো নাকি ব্যর্থ হয়ে যাব? এই হিসাব যদি দুনিয়ার থেকে না মিলাও, পরকালে কি হবে তারও প্রমাণ কোরআন থেকে বলে যাই। আল্লাহ তাআলা বলেন সূরা আলিফ লাম মিম সাজদার 12 নম্বর আয়াত, 21 নম্বর পড়ার 15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়াতে যারা লজ্জিত হবে না, নিজের ভুল ত্রুটি গুনাহের কারণে যারা লজ্জিত হবে না, যারা অনুতপ্ত হবে না, অনুশোচনা করবে না, তওবা করবে না, চোখের পানি ছেড়ে কাঁদবে না, তাদের বিষয়ে আমার আল্লাহ তাআলা আলিফ লাম মিম সাজদার 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এ তারা বাড়িয়ার মুসলমান, ও পর্দার আম্মা জানেরা শুনো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যেই মানুষগুলো দুনিয়ায় লজ্জিত হবে না, দুনিয়ায় কান্নাকাটি করবে না, দুনিয়ায় অনুতপ্ত হবে না, অনুশোচনা করবে না, তাদের অবস্থা, এই নাফরমান বেঈমানগুলোর অবস্থা কেমন হবে শুনে নাও। ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রব্বে কারীমের সামনে তাদের মাথা নত হয়ে যাবে, তারা লজ্জিত হবে, লজ্জায় ওই দিনের মাথা উঠাতে পারবে না, এতটাই লজ্জিত হবে রে বন্ধুরা আমার। দুনিয়ায় লজ্জিত হইয়া যদি চোখের পানি ছেড়ে কাঁদবার বলতো, মালিক জীবনে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে গুনাহ করেছি, আয় আল্লাহ যৌবনে ভাটা পড়ে গেছে, ঠিক মতো নামাজি হতেও পারি নাই, আল্লাহ তুমি আমারে নামাজি বানাও, নামাজ পড়ার তৌফিক দান করে দাও। ও দয়ার মালিক, আমার হাতে গুনাহের নাপাকি লাগানো, পায়ে গুনাহের নাপাকি লাগানো, আয় আল্লাহ তুমি আমার গুনাহের নাপাকি গুলো মোচন করে দাও। এইভাবে দুনিয়াতে যেই ব্যক্তি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে তওবা করছে, আমার আল্লাহ বলেন
যায়, কোন পেশাব পায়খানা লেগে যায়, মা বাবা ঘৃণা করে ফেলে দেয় না, পেশাব পায়খানা পরিষ্কার করে সুন্দর করে আবার সন্তানকে কাপড় দিয়ে বুকের মধ্যে জড়ায় নেয়। তেমনি ভাবে আমার বান্দার জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায়, আমার বান্দা যদি কাজ দিলে তওবা করে আর মালিকের দরবারে কান্নাকাটি করে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়ে, সমস্ত গুনাহের নাপাকিগুলো মোচন করে দিয়ে একেবারে পাক পবিত্র বানাইয়া আমি আল্লাহ তাআলার রহমতের কোলে তুলে নিই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা দুনিয়ার মধ্যে অনুতপ্ত হও, লজ্জিত হও, অন্যথায় ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আমার রবের সামনে লজ্জিত হলে লজ্জায় মাথা উঠাইতে পারবি না, তখন অনুতপ্ত হইয়া কোনো লাভ হবে না। তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। তখন বেঈমানগুলো রব্বে কারীমের সামনে লজ্জিত অবস্থায়, মাথা মস্তক অবনত অবস্থায় তখন কি বলবে জানেন? আল্লাহ তাআলা সে কথাও কোরআনে জানিয়ে দিলেন। এই বেঈমানগুলো লজ্জিত অবস্থায় মাথা নিচু করে থাকবে আর বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আজকের সব কিছু স্বচক্ষে দেখলাম, ও সামি'না, সব কিছু শুনলাম, সব কিছু দেখলাম শুনলাম, বিশ্বাস হয়ে গেল, ইয়াকিন হয়ে গেছে, ফারজি'না, আল্লাহ তুমি আমাদেরকে একটু দুনিয়ায় ফিরাইয়া দাও, নামাল সালিহাত। ও মালিক, আমরা নেক আমল করে আসতে চাই, লাইফটাকে কোরআন সুন্নাহ দিয়ে সুসজ্জিত করতে চাই। আমার আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে বান্দা তুই এই কথা বলবি আমি জানতাম, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে অ্যাডভান্স সব কিছু জানিয়ে দিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেন, আওয়ালাম নুআম্মিরকুম, এ বান্দা তোরে একটা হায়াতের জিন্দেগি দিয়েছিলাম কিনা বল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, তোমাদের একটি হায়াতের জিন্দেগি দিয়েছিলাম কিনা বলো। 50, 60 বছর, 70, 80, 100 বছর কেউ কেউ হায়াত পায়নি। এই হায়াতটা তো তোমার নিজের কোনো দান নয়, তোমার নিজের কোনো কৃতিত্ব নয়, নিজের অর্জন নয়। তোমার হায়াত কতদিন থাকবে দুনিয়ার কেউ জানে না, কোন আলেম ওলামা জানে না, কোন ফেরেশতা জানে না, কোন নবী রাসূল জানে না। 5টা বিষয়ের ইলম জ্ঞান আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে একটা হলো, এ বান্দা তোমার মৃত্যু কত বছরে হবে, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডে হবে, কোথায় হবে, কোন জায়গা হবে। গাড়ির তলে বইরা মারা যাইবি, নাকি পানিতে ডুবে মারা যাইবি, নাকি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে মারা যাইবি, কোন অবস্থায় মারা যাইবি দুনিয়ার কেউ জানে না, নাকি বিমান বিধ্বস্ত হয়ে মারা যাইবি কেউ জানে না। তোর হায়াত নির্ধারণ করে দিয়েছিলাম আমি আল্লাহ। আল্লাহ বলবেন, ওয়ালাম নুআম্মিরকুম, ও গোলাম, আমি কি তোরে একটা নিয়ামতের হায়াত কি দিয়েছিলাম না? এ বান্দা, তোর হায়াতের জিন্দেগি দান করার পর তোর দুনিয়ায় চলতে ফিরতে যা কিছু লাগবে, সুখের উপকরণ, বস্তু সামগ্রী, সব ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহ তাআলা আমার আপনার জন্য অক্সিজেনের ব্যবস্থা করলেন, আসমানের সূর্যের আলো থেকে ভিটামিনের ব্যবস্থা করলেন, আসমানের সূর্যরা আলো দিয়ে জমিনের মানুষ, জমিনের ফসল দিয়ে জমিনের সব কিছুর সুখ শান্তি সুস্থতার ব্যবস্থা করলেন আমার আল্লাহ তাআলা। এর বন্ধুরা আমার, সূরাতুল মুমিন 24 নম্বর 72 নম্বর পৃষ্ঠার 64 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা, এ বান্দা এই জমিনটা আমি আল্লাহ নিজের জন্য নয়,
তাআলা তোমাদের জন্য বসবাসের উপযোগী করলাম। এই জমিন খেলাধুলা করতো পানির উপরে, এই জমিনটা আমি আল্লাহ তাআলা স্থির করলাম। বলে কি দিয়ে স্থির করলে? আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাবা 30 নম্বর পারা 7 নম্বর আয়াত 3 নম্বর লাইনে তাকায়া দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, এগুলা এই জমিন পানির উপরে ভাসমান ছিল, খেলাধুলা করতো। এই জমিনে তুমি বসবাস করতে পারবে না, বিল্ডিং উঠাইতে পারবে না, ঘর বাড়ি উঠাইতে পারবে না, রাস্তাঘাট করতে পারবে না, সাইকেল চালাইতে পারবে না, বাইক চালাইতে পারবে না, বাস চালাইতে পারবে না। জমিন যদি নড়াচড়া করে কেমন করে চালাবি? খাদের মধ্যে পড়বি, পুকুরে পড়বি, অন্য গাড়ির সাথে একেবারে কি হবে, একেবারে অ্যাক্সিডেন্ট করবি, অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমি আল্লাহ এই জমিনটাকে স্থির করে দিলাম শুধুমাত্র তোমাদের জন্য। এ তারাবাড়িয়ার মুসলমান, আমি নূরে আলম সিদ্দিকী কোরআন থেকে বয়ান করতেছি, কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলতেছি আল্লাহ কোন কথা কোন জায়গায় কিভাবে বলছেন। এই যে এই কথাটা জমিন আমাদের জন্য বসবাসের উপযোগী করেছেন, এই কথাটা কোথায় পাবেন? সূরা মুমিন 64 নম্বর আয়াত 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝখানে পাবেন। আল্লাহ তাআলা বলেন জাআলা লাকুমুল আরদা করারা, এই জমিন তোমাদের জন্য, এই জমিন তোমাদের বসবাসের উপযোগী করলাম। জমিনের মধ্যে ওয়াল জিবালা আওতাদা, তুমি কি তাকায়া দেখো না বিশাল বড় বড় পাহাড় পর্বত? এই বিশাল বড় বড় পাহাড় পর্বত দিয়ে জমিনের মধ্যে প্যারাক লাগাইয়া দিলাম। তোমার ঘরের মধ্যে যে পিলার গুলো আছে চতুর্পাশে কাঠের মধ্যে লোহা প্যারাক লাগাইয়া খুঁটিগুলো মজবুত করে রেখেছো, অন্যথায় ঘরের ছাদ সামিয়ানা খসে পড়ার ভয় থাকতে পারে। তেমনি ভাবে আমি আল্লাহ জমিন যাতে হেলতে দুলতে না পারে, স্থির থাকে, এই জন্যই পাহাড় পর্বত গুলো দিয়ে জমিনটাকে স্থির করলাম, মজবুত করলাম। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড় পর্বত গুলো তোমরা মনে করছো জমিনের মধ্যে সৌন্দর্য ভালো দেখার জন্য আল্লাহ বানাইছেন? না না না, ঝর্ণা প্রবাহিত হয়, নজরে দেখতে বড় ভালো লাগে, এই জন্য বুঝে বানাইছে। বলেন না 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 না, জমিনের মধ্যে পাহাড় পর্বত গুলো সব কিছু খুঁটি হিসাবে প্যারাক হিসাবে জমিনের মধ্যে দিয়েছি। এ বান্দা তুমি কি জানো এই জমিনের কত নিচ থেকে পাহাড় গুলো আমি উঠাইছি? একেবারে জমিনের শেষ সীমানা থেকে পাহাড় গুলো আমি আল্লাহ তাআলা উঠাইলাম যাতে করে জমিন কোনোভাবে হেলতে না পারে, দুলতে না পারে। এখন প্রশ্ন হয়, ও আল্লাহ, জমিন আমাদের জন্য স্থির করলে, বসবাসের উপযোগী করলে, পাহাড় পর্বত দিলে, তাহলে মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিনটারে কেন ধ্বংস করো? ভূমিকম্প দিয়ে জমিনের মধ্যে কেমন নাড়াচাড়া কম্পন সৃষ্টি করায়, হেলাধুলা কেন করাও? জমিনের মধ্যে কোটি কোটি টাকার বিল্ডিং এ ফাটল লাগায় দিলা, ঢাকার বুকের ছাদের রেলিং খুইলা মা এবং সন্তান জায়গায় কেন রক্তাক্ত হইল? ও মালিক, ও বুঝমনে একটা প্রশ্ন, তুমি নিজেই কোরআনে বলেছো জমিন তোদের জন্য, আসমান তোদের জন্য, পাহাড় পর্বত তোদের জন্য, তাহলে তুমি কেন ভূমিকম্প দিয়ে দিয়ে আমার কোটি টাকার শখের বিল্ডিং এ ফাটল লাগাইয়া দিলে? এমন একটা প্রশ্ন অবুঝ হৃদয়ে আসে কি আসে না বলেন? এর প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কুরআনে দেন 25 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরাতুশ সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা আসাবাকুম মিন মুসিবা, এ বান্দা তোমাদের উপরে ভূমিকম্প, আসমান এবং জমিনের যত আযাব গজব বালা মুসিবত আসে বিমা কাসাবাত আইদিকুম, এই সব কিছু হলো তোমাদের দুই হাতের কামাই করা। কার কথা বলে? জোরে বলেন কার কথা?
আল্লাহ বলতেছেন বান্দা জমিন তোদের বসবাসের উপযোগী করলাম, পাহাড় পর্বত দিয়ে স্থির করলাম, সবকিছু তোমাদের জন্য। এখন আমাদের অবুঝ মনে একটা প্রশ্ন, আল্লাহ তাহলে ভূমিকম্প কেন দাও? আল্লাহ কেন বিল্ডিং এর মধ্যে ফাটলটা লাগাইয়া দাও? মানুষ কেন জমিন ফেটে চৌচির হয়ে যায়, এর মধ্যে পড়ে মানুষ মারা যায়? এই যে মানুষের মাঝে মধ্যে এই ভীতি কেন দাও? আল্লাহ তার জবাব দিতেছেন সূরাতুশ শূরা 30 নম্বর আয়াত, আমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবত গুলো আসে, তোমাদের উপরে যে বালা মুসিবত আসে, এগুলো বিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের উপার্জন করা কামাই করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন জমিন আমি আল্লাহ তাআলা যখন দিলাম তখন জমিনটারে আমি আল্লাহ তাআলা পাক জমিন দিয়েছি। কি জমিন? পাক পবিত্র জমিন। এই জমিনটার মধ্যে তোরা গুনাহ করলি, নাফরমানি করলি, জিনা ব্যভিচার করলি, এই জমিনের মধ্যে মারামারি করলি, কাটাকাটি করলি, দান্দা ফাসাদ করলি, রক্তপাত করলি, বিনা কারণে একটা মানুষকে হত্যা করলি, খুন করলি, এই জমিনের মধ্যে হারাম লেনদেন করলি, সব কিছু করিয়া এই জমিনটারে তোরা নাপাক বানাই ফেলেছ, নাপাক বানাই ফেলেছ। এ মুরব্বী বাবা, যুবক ভাই বলো, যদি আমার হাতে পায়ের মধ্যে নাপাকি দুর্গন্ধ লেগে থাকে, অবশ্যই পানি সাবান ছোটার ব্যবস্থা আমরা করি। কথা বলেন ঠিক কিনা? সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে হাতের ময়লা ধুয়ে পরিষ্কার করে একেবারে ক্লিন করে ফেলি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তেমনই ভাবে বন্ধু জমিনটারে আমরা যখন নাপাক বানাই ফেলেছি, আল্লাহ তাআলা কোরআনের অন্যত্রে বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। এ বান্দা, আযাব তো বড় বড় আযাব পরকালে রয়েছে, এই বড় আযাবের পূর্বে দুনিয়ায় ছোট্ট ছোট্ট লঘু লঘু আযাব দিয়ে 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 তোদেরকে আমি আল্লাহ সতর্ক করি। কি সতর্ক করি জানো? এ বান্দা, জমিন পাক জমিন দিয়েছিলাম না পাক করেছো গুনাহ দিয়া, আমি আল্লাহ ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট্ট ছোট্ট আযাব দিয়ে 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 তোদেরকে কি করি? সতর্ক করতেছে। বান্দা, বড় আযাব গজব আসার আগে ছোট্ট ছোট্ট আযাব গজব দিলাম, সতর্ক হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আয়, নাফরমানি থেকে ফিরে আয়, গুনার জন্য তওবা কর, জমিন থেকে আমি আল্লাহ গুনাহের নাপাকি মুছে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সব কিছু আমার আপনার জন্য দিলেন, এই জমিনের সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিলেন, জমিনের সব কিছু আমার আপনার খাদেম, সব কিছু আমার আপনার খেদমত করে। আমার আপনার জন্য পানি পথে চলার জন্য কি প্রয়োজন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আপনি মনে করি মাঝি বা সারা নৌকা বানাইয়া, মিস্ত্রি দিয়ে নৌকা বানাইয়া নদী পথ পারি করে বড় 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 ইঞ্জিনিয়ার জাহাজ বানাইলো, শিপ তৈরি করলো, এটা মনে হয় তাদের অবদান। আমার আল্লাহ বলেন না, এগুলা জমিনের মধ্যে স্থল পথে আর জল পানি পথে কিভাবে চলবা, এর বাহন কোন জায়গার বাহন কি হবে, সব শিক্ষা সব ব্যবস্থা আমি আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পানি পথে বাহন কে বানাবে? পানি পথে কে নৌকা শিপ জাহাজ বানাইবে? এই সর্বপ্রথম মিস্ত্রি হযরত জিবরিল আমিন শিক্ষা দিলেন আল্লাহ তাআলার অর্ডারে। নূহ পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর নূহ, একটা তুমি নৌকা বানাও, বিশাল বড় নৌকা, এই নৌকার যাত্রী হলো 80 থেকে 82 জন যাত্রী। এই নৌকার যাত্রী 80 থেকে 82 জন যাত্রী। যেই 80 থেকে 82 জন যাত্রী নূহ পয়গম্বরের প্রতি ঈমান এনেছিল, কালিমা গ্রহণ করেছিল, একমাত্র তাদের জন্য আল্লাহ তাআলা নৌকা বানাইতে বললেন। এই নৌকায় তারা আরোহণ করবে,
মহাপ্লাবন থেকে তারা রক্ষা পেয়ে যাবে, হেফাজত হয়ে যাবে। এ বন্ধুরা আমার, পানিপথের বাহনটা একজন পয়গম্বরের মাধ্যমে পৃথিবীতে সূচনা হলো। আল্লাহ তাআলা সূচনা করলেন, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সর্বপ্রথম কৃষি কাজ কে করবে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি জান্নাত থেকে বাহির করে দেয়া হলো দিন আগে। আম্মা জান এবং আব্বা জান দুজনকে বাহির করে দেয়া হলো, কিন্তু দুনিয়া আসার পরে কি খাবে? বাজার নাই, দোকান নাই, বাজার সদাই কিছু নেই, কারণ পৃথিবীর সর্বপ্রথম দুইজন মানুষ, আর তো কোনো মানুষ নাই। অনলি মানুষ কয়জন? এখন এই দুইজন মানুষ কি খাবে? খাবার তৈরি করার কোনো জিনিসও নাই, কোনো উপকরণ, কোনো বস্তু কিছু নাই। জমিনের মধ্যে চাষাবাদ নাই, কোনো খাবার নাই, কিছু নাই। তাহলে এই বাবা এবং আম্মা জান কি খাবে? আব্বা জান আদম আলাইহিস সালাম ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা লেগেছে। জিবরিল আমিন বলে, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলে জান্নাত থেকে কিছু গমের দানা নিয়ে যাও। জান্নাত থেকে কিছু গমের দানা নিয়ে বন্ধুরা আমার জিবরিল আমিন জমিনের মধ্যে ছড়ায়া দিলেন। মুহূর্তের মধ্যে গাছ হয়ে গেল, গাছের মধ্যে ফলন এসে গেল, ফলন পেকে গেল। মুহূর্তের মধ্যে এটাকে পিষ্ট করা হলো, আটা তৈরি করা হলো। আটা তৈরি করিয়া জিবরিল আমিন বাবা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, এ আদম, পৃথিবীর জমিনে এইভাবে চাষাবাদ করবা, এইভাবে জমিনের মধ্যে ফসল ফলাইবা, এইভাবে শিক্ষা দিলেন। এবং মুহূর্তের মধ্যে রুটি তৈরি করে আব্বাজানের সামনে হাজির। বাজান ক্ষুধার্ত, আব্বাজান ক্ষুধার্ত অবস্থায় রুটি হাতের মধ্যে নিয়ে টুকরা ছিঁড়ে মুখের মধ্যে দিবেন। এমন সময় মুখের কাছ থেকে রুটি টুকরা, হাতের থেকে 2 টুকরা রুটি পাহাড়ের পাদদেশে ঘুরে গেল। এবার আল্লাহ তাআলার অর্ডার, পৃথিবীতে কোনো দোকান নাই যে কোথাও থেকে কিনে খাইবা, কারো বাসা থেকে চেয়ে খাইবা, কোনো সুযোগ নেই। মানুষ তো প্রথম মানুষই তোমরা ধরে, এই খাবার শুধুমাত্র একটা রুটি। এবার বাবা তোমার আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর থেকে অনেক কষ্ট করে বেয়ে পাহাড়ের নিচে নামলেন। পাহাড় নিচে নামলেন অনেক সতর্কতার সাবধানতার সাথে। নামার পরে চেহারা মোবারক ঘেমে পানির ফোঁটা টপ 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 করে পড়তেছে। এবার রুটিটা হাতের মধ্যে বললেন, রুটি নিয়ে খাওয়া শুরু করলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কুরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এ তারাবাড়িয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে অভিযোগ করি, সেই অভিযোগগুলো খণ্ডন করেছেন কোরআনে আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। দুনিয়ার মানুষ কষ্ট ছাড়া কিছুই পাইবে না। দুনিয়ার মানুষ যে যত মেধা ব্যয় করে, বুদ্ধি করে করে যে যে পথে ব্যয় করবে, পরিশ্রম করবে, সেইভাবে তার মুনাফা অর্জন হবে। কষ্ট ছাড়া দুনিয়ার মধ্যে আমি সুখ আর শান্তি রাখি নাই। পৃথিবীর জমিনটা কোনো সুখের জায়গা নয়। ও আদম, গা থেকে শরীর থেকে ঘামের ফোঁটা টপ টপ করে পড়তেছে। যাও এই জমিনের রুটি তুলে খাও, পেটের ক্ষুধা নিবারণ করো। তেমনি ভাবে তোমার সন্তানগুলো পৃথিবীতে যারা আসবে, সব সন্তানগুলো গায়ের ঘাম ঝরায়, পরিশ্রম করে, মেধা ব্যয় করে, অনেক ক্লান্তির পর রুজি রুটির ব্যবস্থা তাদের হলো। জমিনের মধ্যে কত সুন্দর বীজ বুনে দিলেন, ধানের বীজ। 3 মাস 4 মাস লেগে যায় পাকা ধান ঘরে তুলতে। কথা বলেন ঠিক কিনা? এর পিছনে কত মেহনত করা লাগে, কত সার ওষুধ দেওয়া লাগে, পরিষ্কার করে রাখতে হয়, আবার পানি শুকায় গেলে পানি দিতে হয়। এই 3-4 মাস পর্যন্ত জমিনের দিকে যদি কৃষক ভাইয়ের যদি নজর ঠিক মতো না থাকে, ফসলেও
ব্যাঘাত ঘটবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই কথাই বুঝান, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, দুনিয়ার মানুষ রে তোদেরকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। দুনিয়াটা হবে, দুনিয়াটা আমি আল্লাহ কিছু সুখ আর দুঃখ দিয়ে মিশ্রণ দিয়ে দুনিয়াটারে সাজাইছি। কবি সুখ হয় কবি দুঃখ হয়, এই কা দুনিয়া নাম হয়। কবি সুখ হয় কবি দুঃখ হয়, এই কা দুনিয়া নাম হয়। সুখ আর দুঃখ দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ারে সাজাইছি। এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে কোন মানুষ স্থায়ী সুখী নয়, এই জমিনের মধ্যে কোন মানুষ আবার স্থায়ী দুঃখীও নয়। সুখ দুঃখ এইটা নিজের চামড়ার মধ্যে চেহারায় বোঝা যায় না। সুখ দুঃখের জায়গা হলো অন্তরের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ কোটি কোটি টাকার মালিক আমি আল্লাহ তাআলা তারে বানাইলাম, কিন্তু অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে স্থিরতা নাই, আছে শুধু অস্থিরতা, পেরেশানি, দুশ্চিন্তা। এই পেরেশানি অস্থিরতার কারণে রাত্রে ঠিক মতো ঘুমাইতেও পারে না, রাত্রে ঠিক মতো খাইতেও পারে না। জীবন নিয়ে বড় টানাটানির মধ্যে, জীবনের নিরাপত্তার জন্য করা সিকিউরিটির ব্যবস্থা কইরা চলে। তার মানে হলো দুনিয়ার মধ্যে সুখ যেখানে পায় এটা হলো অন্তরের জগৎ। যার অন্তরের জগৎ স্থির থাকে, স্থির হৃদয়কে বলা হয় শান্তির জগৎ। আল্লাহ তাআলা মানুষের অন্তর কিছু সময় স্থির রাখে, আবার অস্থিরতা দিয়ে দেয়। তার মানে হলো দুনিয়ায় কোন মানুষের মৃত্যুর আগ পর্যন্ত একইভাবে স্থির থাকবে না, অস্থিরতাও আসবে, কথা বলেন ঠিক কিনা? এই যে সংবাদ পাইলেন ব্যবসায় লাভবান হইল, অন্তরটা স্থির হয়ে যায়, খুশি লাগে। আবার 6 মাস পরে সংবাদ আসলো নিজের সন্তানটা বড় অসুস্থ হয়ে পড়েছে, মনটা খারাপ হয়ে যায়। এই যে সংবাদ পাইলে আমার সন্তান লেখাপড়ায় ভালো রেজাল্ট করছে, গোল্ডেন প্লাস পেল, মনটা খুশি হয়ে যায়। আবার কিছুদিন পরে একটা সংবাদ এলো স্ত্রীর পেটের মধ্যে কিংবা কোথাও কিডনির মধ্যে ড্যামেজ হয়ে গেছে, কিংবা পাথর ধরা পড়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। এই যে মনটা আবার খারাপ হয়ে গেল। এই আবার সংবাদ আসলো মহব্বতের বন্ধু দুনিয়ায় নাই, দাদা নাই, দাদি নাই, এই তো বাবা দুনিয়ার থেকে। বাবার স্বপ্ন পূরণ করার জন্য কত সুন্দর বেহানোর চেষ্টা চালাইয়া গাড়ি বাড়ি বানানোর কত ফিকির করতেছি, বাবার স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাবা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে চলে গেল। আমি মুন্সিগঞ্জের জমিনে একটা যুবক, মানে মধ্যম বয়সী, আল্লাহ তাআলা তারে কোটি কোটি টাকার মালিক বানাইছে, বিশাল বড় বিজনেসম্যান, অত্যন্ত ভালো ফ্যামিলি, ভালো মানুষ। নিজের চোখের পানি ছেড়ে ছেড়ে বাবার কথা বলতে যায়, একদিন এমন ভাবে কান্না করলো, তার কান্নার দৃশ্য দেখে আমি নূরে আলম সিদ্দিক চোখের মধ্যে পানি রাখতে পারি নাই। তিনি বলেন, হুজুর আমি যখন লেখাপড়া করছি, আমি লেখাপড়া করা অবস্থায় আমার বাবা যাতায়াতের ভাড়াটা পর্যন্ত আমার দিতে পারে নাই, 3 বেলা খাবার আমার বাবা ব্যবস্থা করতে পারে নাই। আজ আমার বাসায় আমি কত বড় বিল্ডিং উঠাইলাম, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আমার টাকা পয়সা মানুষে খায়, কিন্তু আমার বাবার কষ্ট নিবারণ হওয়ার আগেই বাবা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে কবরে ঘুমিয়ে গেছে। এই কথা বলে চিৎকার দিয়ে হাওমাও করে কান্না করতেছে। তার কান্নার দৃশ্য দেখলে আমার মনে হয় তারাবাড়ি আর মুসলমান আপনারা মনে হয় সহ্য করতে পারবেন না। ও হুজুর, দুনিয়ায় আল্লাহ সব কিছু দিলেন, স্ত্রী দিলেন, সন্তান দিলেন, গাড়ি বাড়ি দিলেন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছু দিলেন, কিন্তু মনের মতো দামি পোশাক, দামি দামি খাবার আমার বাবাকে খাওয়াইতে পারি নাই। বাবা আমাদের অনেক কষ্ট করে সংসার পরিচালনা করেছে, আমি তার জন্য কিছুই করতে পারি নাই। বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, তার জন্য যদি কিছু করতে পারতাম, দিলের মধ্যে শান্তি লাগতো। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ায় আশা পূরণ হবে না, কথা বলেন ঠিক কিনা? কবরে বসিয়া আমি কান্দিরে, কেউ তোমার ডাক শোনে না, কবর
কবরে কেউ তো আমার ডাক শুনে না, কবরে স্বজনেরা নির্বাসনে দিল রে, পুরিল না এই মনে বাসনা, পুরিল না এই মনে বাসনা। কবরে বসিয়া আমি কান্দি রে, কেউ তো আমার ডাক শোনে না, কবরে কেউ তো আমার ডাক শোনে না, কবরে। কথা বলেন ঠিক কিনা? কবরে ডাক শুনে মনের মধ্যে কত আশা আর কত স্বপ্ন ছিল রে, আশা আশায় রয়ে গেল, স্বপ্ন স্বপ্ন রয়ে গেল, মনের আশা স্বপ্ন পূরণ হইল না। তার আগে সুন্দর স্ত্রী সন্তানদের সবাইকে রাখিয়া সবার মায়ের বন্ধন ছিন্ন করিয়া আমি খবর দেশের আসামি হইয়া গেলাম। এই তারাবাড়িয়ার মুসলমান বলো, এলাকার মধ্যে আল্লাহ তাআলা যতটুকু সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, খাবার দাবার পোশাক পরিচ্ছদের যতটুকু ব্যবস্থা করেছেন, আমার আপনার থেকেও নিঃস্ব অসহায় মানুষ জমিনে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই পাবনা শহরের অলিতে গলিতে অনেক পাগল জীর্ণ শীর্ণ অবস্থায়, শীতের মধ্যে ভালো খাবারও নাই, তিন বেলা ভালো খাবারও নাই, অনেক পাগল শহরের অলিতে গলিতে থাকে, আছে না নাই? আপনাদের পাবনায় তো বন্ধুরা আমার মানসিক যে হাসপাতাল, এখানেই তো কত সারা বাংলাদেশের মানুষের সুচিকিৎসা দেওয়া হয়। তাহলে বন্ধুরা আমার, একটা রাস্তার পাগল, যেই পাগলটার কোনো সামাজিক কোনো সমাজের মধ্যে সম্মান নাই, ভালোবাসা নাই, এই রাস্তার পাগলটা মারা গেলে কাফনের কাপড় যে কয়টা দিবে, এলাকার একটা কোটি কোটি টাকার মালিক মারা গেলে কাফনের কাপড় পার্থক্য আছে? কোটি টাকার মালিক মারা গেল, এলাকার মানুষ তার তিনটা টুকরা কাপড় দিয়ে কাফনের কাপড় পরায়। রাস্তার একটা পাগল মারা গেল, 10 জনের পকেট থেকে 150 করে টাকা দিয়ে অথবা নিজেই কেউ কাফনের কাপড়টা কিনে দিল। রাস্তার পাগল মারা গেল, শেষ বিদায়ের কাপড়। রাস্তার পাগলের জন্য শেষ বিদায়ের 3টা কাপড়। কোটিপতি যদি মারা যায়, তার জন্য শেষ বিদায়ের 3টা কাপড় ছাড়া অন্য বিকল্প ব্যবস্থা আছে নাকি বলেন? এর বন্ধু, এই পৃথিবীর জমিনে 4 জন মানুষ গোটা পৃথিবীর রাজত্ব করেছিলেন। 2 জন হলো মুশরিক আর 2 জন হলো ইমানদার। তার মধ্যে একজন হলেন বাদশাহ সিকিন্দার, অর্থাৎ জুলকারনাইন বাদশাহ। এই বাদশাহ জুলকারনাইন তিনি গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। গোটা পৃথিবীর রাজত্ব করার পরে তিনি বলতেছিলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওসিয়ত করে গেলেন, এ দুনিয়ার আল্লাহর বান্দা শোনো, এই প্রজারা শোনো, আমি জুলকারনাইন বাদশা যদি মারা যায়, ইন্তেকাল করি, আমার লাশটা খাটিয়ার মধ্যে কাফনের কাপড় দিয়ে বেছাইয়া আমার 2টা হাত বাহির করে রাখবা। এ তারাবাড়িয়ার মুসলমান শোনো, এত বড় গোটা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও বলে 2টা বেঁধে দিও না, 2টা হাত বাহির করে রাখবা। এই 2টা হাত দেখিয়া দুনিয়ার মানুষ যেন মনে করে, দুনিয়ার মানুষ যেন শিক্ষা নিতে পারে, তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার পরেও যিনি খালি 2টা হাত নিয়ে কবরে যাইতেছেন, স্বর্ণ রূপা টাকা পয়সা কিছুই নেন নাই, খালি হাতে তামাম দুনিয়ার বাদশাহ জুলকারনাইন
তিনটা কাপড়ের টুকরা পরিধান করিয়া খালি হাতে বিদায় নেয়। দুনিয়ার মানুষ যেন আমি বাচ্চা থেকে শিক্ষা নিতে পারে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা, খালি হাতে যাইবা, তোমার সঙ্গে কিছু যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকবা সেই কবরে, বন্ধু কেহ থাকবে না। কেমনে থাকবা সেই কবরে, সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজে লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। পরপারের ঠিকানা শুধুই মাটির বিছানা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার আপনার সর্বশেষ ঠিকানা হলো শুধুই মাটির বিছানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বর কামাল, أنت ربي أنت حسبي ذو الجلال। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার।